অবস্থায় বলেছে বাবা, সব দোষ আমার। আজ আমি সারাদিন রান্নাঘরের কাজ সামলাতে গিয়ে ওনার খেয়াল রাখতে পারিনি। আজ তো আমি দায়িত্বে ছিলাম, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। এ তুমি কেমন কথা বলছো ছোট বৌমা? আমি মানলাম বড় বৌমা কাজে ব্যস্ত ছিল, সে তোমার শাশুড়ির দেখাশোনা করতে পারেনি, কিন্তু তুমি তো আজকে ফ্রি ছিলে তাই না? তুমি তো তোমার শাশুড়ির খেয়াল রাখতে পারতে মা। সে তো তোমাদের দুজনেরই মা, যে কোনো একজন দেখলেই তো হয়। এ নিয়ে এত কথা আর বাড়াতে চাই না। ভুল হতেই পারে, কিন্তু সবাই যদি একসাথে থাকে কেউ একা দায়ী থাকে না। পরের বার থেকে তোমরা সবাই সাবধান হবে। জি বাবা, নিশ্চয়ই। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে আর জান্নাতুলের দাদিমার চিকিৎসা করে। এভাবেই দিন কাটছিল। একদিন আব্দুল খালেকের দুই ছেলের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অর্থাৎ ছোট ভাই ও বড় ভাইয়ের মধ্যে কিছু টাকা নিয়ে ভুল বোঝাবুঝি হয়। ভাই, আপনি না বলেছিলেন আমাকে গরুর খরচের টাকাটা দেবেন? এসব তুই কি বলছিস? আর মনে হয় তুই ভুল শুনেছিস। আমি তো বলেছিলাম যে দুজন কে ভাগ করে দেব। এসব নিয়ে দুই ভাইয়ের মাঝে তর্ক বিতর্ক বাড়তেই থাকে। আরে আরে, তোমাদের আবার কি হলো? থামো তোমরা। টাকার হিসেব মানুষ আলাদা করতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক, তোমরা কি রক্তের সম্পর্ক আলাদা করতে পারবে? দুই ভাইয়ের বা মুসলমানদের মধ্যে ঝগড়া করা ইসলামে অত্যন্ত নিন্দনীয় কাজ, এবং এটা অনেক সময় পাপের পর্যায়ে চলে যেতে পারে। বিশেষ করে যদি ঝগড়ার কারণে সম্পর্ক ছিন্ন হয় বা কারোর প্রতি জুলুম করা হয়। কুরআন ও হাদিসে এই বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করা নিষিদ্ধ। আয়াত 10। আমরা একসাথে থাকি, সেটা যদি টাকার জন্য ভেঙে যায় তাহলে সারা জীবন আফসোস করতে হবে। দুই ভাইয়ের মধ্যে অহেতুক ঝগড়া বা সম্পর্ক ছিন্ন করে রাখা কুরআন ও হাদিসের দৃষ্টিতে গুনাহ। দুই ভাইয়ের মধ্যে অহেতুক ঝগড়া বা সম্পর্ক ছিন্ন করে রাখা কুরআন ও হাদিসের দৃষ্টিতে গুনাহ। বরং তাদের দায়িত্ব হলো মাফ করে দেওয়া ও আবার সম্পর্ক ঠিক করা। কোরআনের আলোকে একজন মুমিন ভাই অপর ভাইয়ের সাথে শান্তিতে ও ভালোবাসায় বসবাস করবে। এটাই তো ইসলামের শিক্ষা। ঠিক আছে বাবা, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। এখন থেকে গরুর খরচের টাকা আমিও দিব। ভাইয়া গরুর লালন পালন করতে চায়, টাকা খরচা যা হবে আজ থেকে আমরা দুই ভাই তা বহন করব। আমি আর কখনো ঝগড়া করব না। আরে ভাই, ঝগড়া করলে যৌথ পরিবার ভেঙে যায়। আমরা সব সময় একে অপরকে ক্ষমা করে চলবো। এভাবেই আব্দুল খালেক তার পরিবারকে পারিবারিক শিক্ষা দিতেন। তার নৈতিক শিক্ষার ফলে যৌথ পরিবারে কোনো সমস্যা হতো না। এদিকে রুবেল